এই জন্য আমরা একটা নতুন মেহনত, আলহামদুলিল্লাহ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির জমানায় এই মেহনত ছিল, এরপরে হাকিমুল উম্মতের জমানায় এই মেহনত ছিল। আমরা 3 দিন এক টানা 72 ঘন্টার এই মেহনত করব। 72 ঘন্টা 2-4-50 জন ওলামা ইকরাম নিয়ে আমরা এক মসজিদে ঢুকে যাব। এই 72 ঘন্টা পৃথিবীর এদের কোনো কাজ থাকবে না, এরা মোবাইল ইউজ করতে পারবে না, এরা বাজার করতে পারবে না, এরা কথাও বলতে পারবে না, শুধুই এদের প্র্যাকটিস হবে যে এরা কি করবে। আমাদের জীবনের প্রতিটা জিকির যেন দিলের সাথে হয়। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা যখন আমি পড়ছি, আমার জবান যখন পড়ে, আমার দিল যেন এই কথা বুঝে যে আমি এখন কি বলছি। এরপরে আমার দিল যেন বুঝে যে এই মুহূর্তে আমার রব আমাকে কি কি দিচ্ছেন। আমার দিল যেন এই কথা বুঝে যে আমি এখানে কি কি বলতে চাচ্ছি, আমি আল্লাহর কাছে কি কি চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বলার সময় দিল আর জবান যেন এক থাকে। রহমান বলার সময় দিলে যেন বুঝে আমি রহমান বলছি, দিলে যেন বুঝে আমি রহিম বলছি। এভাবে প্রত্যেকটা শব্দের আমরা মশক করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা ইনশাআল্লাহ সফর মাসে আমার মাদ্রাসা সবসময় সেমাই পরীক্ষার পরে 3 দিন আমরা এই জামাতে নিয়ে কাজ শুরু করবো ইনশাআল্লাহ। প্রথম এই জামাতে ওলামা ইকরাম ছাড়া কেউ ঢুকতে পারবে না। কি হাফেজ হতে হবে, আলেম হতে হবে। প্রথম মিশন হলো ওলামাদের উপরে, কারণ ওলামা ঠিক তো সব ঠিক। মনে হয় কথা বুঝেন না, ওলামা ইকরাম ঠিক তো কি সব ঠিক। আমরা এই মিশন ইনশাআল্লাহ চালু করে দিব ইনশাআল্লাহ। এরপরে আস্তে আস্তে প্রত্যেক জেলা আমরা 3 দিন করে এভাবে সময় লাগাবো ইনশাআল্লাহ। কেমন হবে ইনশাআল্লাহ? ওই 3 দিন জবানে কোনো কথা বলবে না, কলম দিয়ে কথা বলবে, কলম দিয়ে। এমন হবে এই 3 দিন পরে সে রিপোর্ট দিতে হবে যে এই 3 দিনে তার কয়টা কথা হয়েছে। সে খাতা বাইর করবে যে আমার 3 দিনে 3টা কথা হয়েছে। আল্লাহ যেন এই তাজদীদ এই কাজটা আল্লাহ আমাদেরকে দিয়ে শুরু করায় দেন ইনশাআল্লাহ। সফরে আমাদের পরীক্ষার পরপরই 3 দিন আমরা এই কাজটা করব। এখন বর্তমানে চলতেছে ঢাকার মিরপুরে চলতেছে, আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে, এই কাজ শুরু হয়ে গেছে। এটা মূলত পীর জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুম তার এক মিশন, এটা তার এক চিন্তা চেতনা, তার তাজদীদি একটা চিন্তা চেতনা। এখান থেকেই মালয়েশিয়া ওনার খানকা, মালয়েশিয়া খানকার যিনি নাজেম আছেন তিনি বাংলাদেশে এখন আছেন, তিনি এই কাজটা এখন করাচ্ছেন। আমাদের ছোট ভাই মারুফকে ওখানে পাঠিয়েছি দেখে আসার জন্য। ইনশাআল্লাহ আমরা আগামী মাসে চালু করব। এরপরে লক্ষ্মীপুর হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ওলামা ইকরামের এক জামাত তৈরি হয়ে গেলে ইনশাআল্লাহ এরপরে আপনাদেরকে নিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ। আমাদের এই মসজিদে যদি হয় তো কেমন হবে? 2তলা 3তলা আমরা 24 ঘন্টার মেহনত শুরু করে দেব ইনশাআল্লাহ। এভাবে আমাদের দিল ও জবান যেন এক হয়। দিল ও জবান আমার সুবহানাল্লাহ বলার সময় আমার দিল ও জবান যেন এক হয়। আমার আলহামদুলিল্লাহ বলার সময় আমার দিল ও জবান যেন এক হয়। এখন কি আমাদের 1 না 2? দিল কোথায়, জবান কোথায়? কি একসাথে হয়ে আছে না আলাদা হয়ে আছে? দূরত্ব কদ্দূর হয়ে আছে? হ্যাঁ, যোজন দূরত্ব, আসমান আর জমিনের দূরত্ব হয়ে আছে আমাদের দিল আর জবানে। বাস্তব না বাস্তব? আমি যখন সুবহান রাব্বিয়াল আযীম বলি তখন আমার দিল কোথায়, আমার জবান কোথায়? সুবহান রাব্বিয়াল আ'লা যখন বলি তখন আমার দিল কোথায়, জবান কোথায়? আল্লাহ তাআলা আকবার, আল্লাহ তাআলা আযীম, আল্লাহ তাআলা আ'লা, এই শব্দগুলো যেন আমার জবান ও দিলে একসাথে উচ্চারিত হয়। কি হয় বলেন? আমার জবান ও দিলে কি হয়? আমরা এটার উপরে প্র্যাকটিস করব, এটার উপরে রিহার্সাল করতে থাকবো, মস্ক করতে থাকবো, বলতে থাকবো। এই 1% আসবে, 2% আসবে ইনশাআল্লাহ। মেহনত করতে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, এটাই হলো এই মেহনত। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, এটাই হলো আসল মূলত এই মেহনত। সাহাবা ইকরামের দিল আর জবান কেমন ছিল? কদ্দূর এক ছিল বলেন? কদ্দূর? এটাকে আল্লাহ তাআলা বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। সাদিকিনের তরজমা কি? সত্যবাদী। আমরা বলি সত্যবাদী। এই সত্যবাদী অর্থ কি? মান সাদাকা কলবুহু লিসানা, যার দিল ও জবান এক। সুবহানাল্লাহ বলেন। ওয়াকুনু মা'আস সাদিকিন, দিল ও জবান কি এক। দিলে যা আছে মুখে তাই বলে, মুখে যা আছে দিলে তাই আছে। মুখে আকবার আছে তো দিলেও আকবার আছে, মুখে আজিম আছে দিলেও আজিম আছে, মুখে আলা আছে দিলেও আলা আছে। বুঝেন নাই কথা কি বলছে? মুখে লাব্বাইক আছে দিলে কি? হ্যাঁ দিলে লাব্বাইক। হ্যাঁ, দিলে আছে হাজি সাহেব, দিলে আছে কি সাহেব? হাজি সাহেব। দিলে আছে হাজি সাহেব, মুখে আছে লাব্বাইক। মুখে আছে কি? মুখে আছে লাব্বাইক। না এত বড় সম্মেলন, এত আল্লাহু আকবার, এরপরে আসর নামাজ জামাতে পড়ে না কা? যেও কইছে একজনে
বাস্তব না বাস্তব? বিষয়টা কি? বিষয়টা কি? হ্যাঁ, জবানে আছে না দিলে আছে? সাহাবাদের জীবনের প্রথম না, আপনারাও অনেকে আছেন, আমরাও অনেকে আছি। রমজানে পড়া হয় তো 2 রাকাত 4 রাকাত না, তো উনি বলতেছে জীবনে প্রথম আমি 8 রাকাত তাহাজ্জুদ পড়লাম। আর আমিও মন দুঃখী, আমরাও তো একই, আমরা একই কাতারে, কুত্তাটা বড় আর কি, জুব্বাটা একটু বড় কিনছি দূরে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে কি বলেন আল্লাহ তাআলা, আপনি তো দিনে পারবেন না, আপনি দিনে এতটা তেলাওয়াত পারবেন না, আপনি দিনে তো অনেক ব্যস্ত। ইন্নালাকা ফিন্নারে সাবআন তাবিলা, আপনি দিনে অনেক ব্যস্ত থাকবেন, আপনি দিনে অনেক কি থাকবেন? অনেক ব্যস্ত থাকবেন। আশ্চর্য কথা, সাবহান, সাবাহা ইয়াসবাহু শব্দ অর্থ সাঁতার কাটা। সাঁতার কাটা কি কাটা? সাঁতার কাটা। আপনি বাংলা বইতে দেখবেন, বাংলা কোরআনের তরজমা দেখবেন, আপনার জন্য দিনের বেলায় রয়েছে লম্বা লম্বা সন্তরণ। তরজমা কি লেখা আছে? লম্বা লম্বা সন্তরণ। এটা থেকে বাংলা দিলে ভুলে যায় কি কইছে। সন্তরণ, সন্তরণ মানে সাঁতার কাটা। সন্তরণ মানে কি কাটা? সাঁতার কাটা। আল্লাহ তাআলা বলেন দিনে তো আপনি অনেক বেশি ব্যস্ত থাকবেন, দাওয়াতের কাজে আপনি অনেক বেশি ব্যস্ত থাকবেন, এদিকে যাবেন ওদিকে যাবেন, দাওয়াতের কাজে আপনি অনেক বেশি ব্যস্ত থাকবেন। আপনি তো দিনের বেলা তেলাওয়াত বেশি করতে পারবেন না, এজন্য অবশ্যই রাত্রে উঠুন আর রাত্রে তেলাওয়াত করুন। বাকি আশ্চর্য কথা হলো, দিনের বেলায় ছুটোছুটিকে আল্লাহ তাআলা সাবাহান বলেছেন কেন? সাবাহান, সাবাহা ইয়াসবাহু মানে সন্তরণ, সাঁতার কাটা। এখান থেকে সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহ পড়া, তো সুবহান এখান থেকেই সুবহান। এটা বলেছেন কেন? যে ইয়া রাসূলুল্লাহ, দিনে তো আপনি তেলাওয়াত বেশি করতে পারবেন না, ধ্যানের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দিনে আপনি ছুটতে থাকবেন, লেকিন তখনও যেন আপনার জবানে তাসবিহ থাকে। কি ভাই, এজন্য তাসবিহ দিয়ে কি বলছেন? সাবহান তাবিলা, দিনের বেলায় তাসবিহ, রাতের বেলায় তেলাওয়াত। সুবহানাল্লাহ। দিনের বেলায় কি তাসবিহ, রাতের বেলায় কি? আমরা যারা গায়ে হাফেজ আছি, মোটরসাইকেল চালাই, তখন কি আপনি তেলাওয়াত করতে পারবেন? গাড়ি চালাই, তখন কি আপনি তেলাওয়াত করতে পারবেন? হ্যাঁ, হাফেজ সাহেবরা পারে, হাফেজ সাহেবরা তখনও পারে, হার হালতে পারে, লেকিন আমরা যারা গায়ে হাফেজ আছি, আমরা তখন কি করব? তো আল্লাহ তাআলা যেন এটা বলে দিয়েছেন, দিনের বেলায় তাসবিহ পড়বেন ব্যস্ততার মধ্যে, আর রাতের বেলা তেলাওয়াত। কি হয়? তাহলে দিনের ব্যস্ততাটাকে কি দিয়ে বুঝাইছে? সাবহান তাবিলা, ইন্নালাকা ফিন্নারি সাবআন তাবিলা, ওয়াজকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। ওয়াজকুর ইসমা রাব্বিক, আর আপনি আপনার রবের জিকির করুন। ওয়াজকুর ইসমা রাব্বিক, আপনি রবের জিকির করুন। বলেন কি বলছে? বলেন। আপনি বলবেন জিকির ছাড়া আর কোনো ওয়াজ নাই আপনার কাছে, জিকির ছাড়া আর কোনো কাম নাই আমার কাছে। তা আমার কাছে বাকি সব কামের সাথে জিকিরও আছে, আপনার সাথে জিকির ছাড়া বাকি সব কাম আছে। মনে বুঝেন না? আপনার কাছে তো জিকির ছাড়া বাকি সব কি আছে? আপনি কবে জিহাদ করলেন? আপনি যে বললেন আমার কাছে জিকির ছাড়া আর কিছু নেই, আপনি জিহাদটা কবে করছেন? সব ইবাদত জিকির। বলেন, এই কাজটাও কি? প্রত্যেকটা ইবাদত জিকির। কোন জিকিরের পরিচয়? জিকিরের পরিচয় একটা বই আছে, আমার করা বই আছে, আমাদের গাড়িতে আছে, পড়েন তো না। নিজেদের ইমাম সাহেবের বইটাও তো নিতে পারেন কম আজকাল, যে এই ব্যাটাটা কি লিখছে দেখি। কি আমাদের বইগুলো আমাদের গাড়িতে আছে। একটা বইয়ের নাম কি? জিকিরের পরিচয়। কি, কেন, কিভাবে? বলেন। এই পারলে এটা নিয়ে নেবেন। আত্মশুদ্ধি কি, কেন, কিভাবে? পারলে এটা নিয়ে নেবেন। তওবা ও ইস্তিগফার পারলে নিয়ে নেবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর ফজিলত পারলে নিয়ে নেবেন। দুরূদ শরীফের ফজিলত পারলে নিয়ে নেবেন। আমার একটা মুস্তাকিল রিসালা আছে, নাম হলো তাকওয়া। নাম কি? তাকওয়া। পারলে নিয়ে নেবেন। বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, আমাদের করা কিতাব, পারলে নিয়ে নেবেন। হ্যাঁ, 5 মিনিট করে যদি পড়তেন, 5 মিনিট করে যদি পড়তেন, 5 মিনিট করে যদি পড়তেন, হৃদয়টা আলোকিত হইতো। নি'মাল আনিস, কিতাব কতটা উত্তম বন্ধু। কিতাব এমন একটা জিনিস, এটা যে ওর কিতাব আবার কি জিনিস? এটা তো কিতাব মানে বই। বই কিতাব মানে কি? একবার আমাদের মাঠে আসছিল শাইখুল হাদিস আজিজুল হক রাহমাহুল্লাহ তাআলা, তো উনি বলতেছিলেন আমরা আগে বই পড়তাম, এখন তোমরা বই দেখো। ওই সিনেমার বইরে কি কয়? বই ওটা পড়ে না, দেখে। তো আমরা আগে বই পড়তাম, তোমরা এখন বুঝতাম। ঢাকার আঞ্চলিক ভাষায় কথা বলতেন। আমরা আগে বই পড়তাম, তোমরা এখন বই দেখো। তোমরা এখন বই দেখো। তোমরা তো বই দেখো, তোমরা এখন বই পড়ছো না, তোমরা এখন বই পড়ো না। কিছু কিছু বই পড়া উচিত কিনা বলেন? প্রত্যেকের ঘরে, প্রত্যেকের চোখের সামনে কিছু না কিছু বই থাকা উচিত।
বুঝে নাই কথা। প্রত্যেকের দোকানে কিছু না কিছু বই রাখা উচিত, প্রত্যেকের অফিসে কিছু না কিছু বই রাখা উচিত। আপনার কি বলে, আপনার ড্রয়িং রুমে, আপনার ডাইনিং রুমে, আপনার রুমে কিছু না কিছু বই রাখা উচিত। উচিত না উচিত না বলেন? জিকির কি, কেন, কিভাবে, আত্মশুদ্ধি কি, কেন, কিভাবে। ইনশাআল্লাহ আমরা এখন আরেকটা বই করছি, এটা আদ্দা ওয়াদ দাওয়া, এটার নামকরণ এখনো হয় নাই। আদ্দা ওয়াদ দাওয়া অর্থাৎ রোগ এবং ঔষধ। বলেন, রোগ এবং কি, এটা আমাদের আলহামদুলিল্লাহ বাংলা হয়ে গেছে, ছাপা চলে আসবে ইনশাআল্লাহ। আদ্দা ওয়াদ দাওয়া এটাও চলে আসবে ইনশাআল্লাহ। তাইলে আমরা কি করব, কিছু না কিছু জিকির আজকাল করবো তো ইনশাআল্লাহ। আমরা জিকির করি স্বাভাবিকভাবে, কিছু জিকির আমরা করি, আগেই বলছি প্রত্যেকটাই জিকির। কিছু জিকির আমরা করি লেকিন জবানে করি, জিহ্বা দিয়ে করি, লেকিন এই জিকির হওয়া উচিত জবান ও দিলের সমন্বয়ে। বলেন, যেমন যেন আমার প্রতিটা শব্দ যখনই উচ্চারিত হয় সেটা যেন আমার দিল থেকে হয়, সেটা যেন আমার কি হয়।